নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তুমি কি কখনো অনুভব করেছো যেন চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে? একটা অদৃশ্য শক্তি তোমাকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে তুমি আগে কখনো পৌঁছওনি। বৃশ্চিক রাশি, এই মুহূর্তে তুমি যে অবস্থায় দাঁড়িয়ে আছো তা কোনো সাধারণ সময় নয়। এটা সেই সময় যখন ভাগ্য চুপচাপ নিজের চাল চলছে, আর তুমি বুঝতেও পারছো না তোমার জীবনের ভিতরে কত বড় একটা পরিবর্তনের বীজ বপন হয়ে গেছে। পুরো দুনিয়ার ওপর তুমি রাজ করবে, এই কথাটা শুনে হয়তো তোমার মনে প্রশ্ন আসছে, এটা কি সত্যি নাকি শুধু একটা কল্পনা? কিন্তু যদি বলা হয় এই কথার ভিতরে লুকিয়ে আছে এমন এক গোপন সত্য যা জানলে তোমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। বৃশ্চিক, তোমার রাশির মধ্যে এমন এক শক্তি আছে যা অন্য কেউ সহজে বুঝতে পারে না। তুমি চুপচাপ থাকো, কিন্তু ভিতরে ভিতরে তৈরি করছো এক বিশাল ঝড়, আর সেই ঝড় যখন বাইরে আসবে তখন হঠাৎই ঘটবে মহাবিস্ফোরণ। এটা কোনো ধ্বংসের নয়, এটা তোমার জীবনের সবচেয়ে বড় উত্থানের সংকেত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, তুমি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত? কারণ এই পুরো খেলার মধ্যে একটা জিনিস আছে যেটা যদি তোমার কাছে থাকে তাহলেই তুমি পারবে এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে। একটি জিনিস সবসময় সঙ্গে রাখবেন, কিন্তু কি সেই জিনিস? এটা কোনো সাধারণ বস্তু নয়, না এটা টাকা, না কোনো তাবিজ। এটা এমন কিছু যা তোমার ভেতরেই আছে, কিন্তু তুমি এখনও পুরোপুরি তাকে জাগিয়ে তুলতে পারোনি। বৃশ্চিক, আগামী কিছু দিনের মধ্যে তুমি এমন কিছু ঘটনার সম্মুখীন হবে যা তোমাকে বাধ্য করবে নিজের আসল রূপটা চিনতে। কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে, কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু সেই সময়েই তুমি বুঝতে পারবে তুমি আসলে কে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হবে তোমার রাজত্ব। পুরো দুনিয়ার ওপর তুমি রাজ করবে, কিন্তু এই পথটা সহজ নয়। এখানে আছে পরীক্ষা, বিশ্বাসঘাতকতা আর কঠিন সিদ্ধান্ত। তাই এই ভিডিওতে ধীরে ধীরে খুলে যাবে সেই রহস্য। কি সেই একটি জিনিস যা তোমাকে সবসময় সঙ্গে রাখতে হবে? কেন মহাবিস্ফোরণ হঠাৎই ঘটবে? কারা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে? আর কিভাবে তুমি শেষ পর্যন্ত সবকিছু জয় করবে? তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ একটাও তথ্য মিস করলে তুমি হয়তো সেই সুযোগটা হারিয়ে ফেলতে পারো যা তোমার জীবন পুরো বদলে দিতে পারত। বৃশ্চিক, তোমার সময় শুরু হয়ে গেছে। বৃশ্চিক রাশি, এখন সময় এসেছে সেই গোপন বিষয়টি উন্মোচন করার, যে একটি জিনিস তোমাকে সবসময় সঙ্গে রাখতে হবে। তুমি হয়তো ভাবছ এটা কোনো রহস্যময় শক্তি, কোনো তাবিজ বা বিশেষ কিছু বাহ্যিক উপায়, কিন্তু সত্যিটা অনেক গভীরে। সেই একমাত্র জিনিসটি হলো তোমার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি অটল বিশ্বাস। কারণ এই সময়ে তোমার সবচেয়ে বড় শক্তি বাইরে নয়, ভেতরে লুকিয়ে আছে। যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখবে ততক্ষণ কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করবে, সেই মুহূর্তেই তোমার শক্তি দুর্বল হয়ে যাবে। এবার আসি মহাবিস্ফোরণের কথায়। এটা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা পরিশ্রম, কষ্ট, অপমান আর অপেক্ষার ফল। তুমি হয়তো অনেক দিন ধরে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারোনি, হয়তো কেউ তোমাকে বুঝতে পারেনি, হয়তো তোমার পরিশ্রমের সঠিক মূল্য তুমি পাওনি। কিন্তু এই সময়ে হঠাৎ করে এমন একটি সুযোগ, এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে তুমি নিজের আসল ক্ষমতা দেখানোর সুযোগ পাবে। আর ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনে ঘটে যাবে সেই বিস্ফোরণ, অর্থাৎ এক বিশাল পরিবর্তন যা তোমাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু এই পথে সবাই তোমার পাশে থাকবে না। কিছু মানুষ থাকবে যারা তোমার এই পরিবর্তন মেনে নিতে পারবে না। তারা হয়তো তোমাকে নিরুৎসাহিত করবে, তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে, এমনকি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রও করতে পারে। এদের মধ্যে কেউ হতে পারে তোমার পরিচিত, কেউ হতে পারে কাছের মানুষ, আবার কেউ সম্পূর্ণ অচেনা। তাদের কাজ একটাই, তোমাকে থামানো। কিন্তু মনে রেখো, এই বাধাগুলোই তোমার শক্তিকে আরও শানিত করবে। যত বেশি বাধা আসবে, তুমি তত বেশি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারবে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে সবকিছু জয় করবে? এর উত্তরও খুব জটিল নয়, কিন্তু মানা কঠিন। প্রথমত, তোমাকে নিজের লক্ষ্য পরিষ্কার রাখতে হবে। তুমি কি চাও, কেন চাও, সেটা যদি পরিষ্কার না থাকে তাহলে মাঝপথে তুমি দিক হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত, তোমাকে ধৈর্য ধরতে হবে। এই পরিবর্তন রাতারাতি আসবে না, কিন্তু যখন আসবে তখন সব কিছু একসাথে বদলে যাবে। তৃতীয়ত, তোমাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কারণ বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শক্তি যেমন তার আবেগ, তেমনি সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। সবশেষে একটা কথা মনে রাখো, এই পুরো যাত্রাটা তোমার একার। অনেকেই পাশে থাকবে বলে মনে হবে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, লড়াইটাও তোমাকেই লড়তে হবে। আর যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিজের শক্তিকে জাগিয়ে তুলতে পারো, তাহলে সেই দিন খুব দূরে নয় যেদিন তুমি সত্যিই অনুভব করবে তুমি তোমার নিজের পৃথিবীর রাজা হয়ে গেছো। কিন্তু বৃশ্চিক,
এখানেই গল্প শেষ নয়, এখান থেকেই শুরু হয় আসল পরীক্ষা। কারণ যখন তুমি নিজের শক্তিকে চিনতে শুরু করবে, তখনই জীবন তোমার সামনে এমন কিছু পরিস্থিতি এনে দাঁড় করাবে যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। তুমি হয়তো এমন এক সিদ্ধান্তের সামনে পড়বে যেখানে তোমাকে বেছে নিতে হবে নিরাপদ পথ নাকি সেই কঠিন পথ যা তোমাকে তোমার প্রকৃত উচ্চতায় নিয়ে যাবে। বেশিরভাগ মানুষ এই জায়গাতেই হার মানে, তারা ভয় পায়, পিছিয়ে যায়। কিন্তু তুমি আলাদা, কারণ তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা ভয়কে জয় করতে পারে। এই সময় তোমার জীবনে দুজন গুরুত্বপূর্ণ মানুষ আবার সামনে আসতে পারে। একজন যে একসময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বা তোমাকে অবমূল্যায়ন করেছিল, সে আবার ফিরে আসবে, হয়তো অনুতাপ নিয়ে, হয়তো নতুন করে সম্পর্ক গড়ার ইচ্ছা নিয়ে। আরেকজন যে সব সময় দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করছিল, তোমার শক্তি, তোমার পরিবর্তন সবকিছু নিঃশব্দে দেখছিল। এই ব্যক্তি হঠাৎ করেই তোমার পাশে দাঁড়াতে চাইবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কাকে বিশ্বাস করবে? এখানে ভুল সিদ্ধান্ত তোমাকে আবার পিছনে টেনে নিয়ে যেতে পারে। আর এখানেই তোমার আসল শক্তির পরীক্ষা। তোমাকে বুঝতে হবে কে তোমার জীবনে সত্যিই মূল্য যোগ করে আর কে শুধু তোমার শক্তি দেখে তোমার কাছে আসছে। সব সম্পর্ক গ্রহণ করার নয়, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই তোমার জন্য ভালো। কারণ তুমি এখন এমন এক পর্যায়ে উঠছ যেখানে তোমার চারপাশের মানুষদেরও তোমার মতোই শক্তিশালী এবং সৎ হতে হবে। এছাড়াও এই সময় একটা অপ্রত্যাশিত সুযোগ তোমার দরজায় কড়া নাড়তে পারে। এটা হতে পারে কাজের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে বা জীবনের কোনো বড় পরিবর্তনের সুযোগ। প্রথমে হয়তো তুমি দ্বিধায় পড়বে, এটা কি সত্যিই তোমার জন্য নাকি এটা শুধু আরেকটা ঝুঁকি। কিন্তু গভীরে তুমি জানবে এটাই সেই সুযোগ যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। শুধু সাহস করে এক পা এগিয়ে যেতে হবে। তবে একটা জিনিস খুব পরিষ্কার, এই পুরো পরিবর্তনের মধ্য দিয়ে তুমি একাধিকবার ভেঙে পড়তে পারো। এমন মুহূর্ত আসবে যখন মনে হবে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু ঠিক সেই সময়ই তোমাকে নিজের ভেতরের শক্তিটাকে আবার মনে করিয়ে দিতে হবে। কারণ ভেঙে পড়া মানেই শেষ নয়, অনেক সময় ভেঙে পড়াই নতুন করে গড়ে ওঠার শুরু। সবশেষে যখন তুমি এই সমস্ত বাধা, সন্দেহ এবং পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে এই পুরো যাত্রাটা তোমাকে শুধু সফল করার জন্য নয়, তোমাকে সম্পূর্ণ নতুন একজন মানুষে পরিণত করার জন্য ছিল। আর তখন পুরো দুনিয়ার উপর তুমি রাজ করবে, এই কথাটা আর কোনো কল্পনা মনে হবে না, এটা হয়ে উঠবে তোমার বাস্তবতা। এরপর যা ঘটবে বৃশ্চিক, সেটা তুমি হয়তো আগে কখনো কল্পনাও করনি। কারণ যখন তুমি একের পর এক পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করে ফেলবে, তখন হঠাৎ করেই সবকিছু যেন তোমার পক্ষে ঘুরে যেতে শুরু করবে। যে কাজগুলো এতদিন আটকে ছিল, সেগুলো এক একে খুলে যেতে থাকবে। যে মানুষগুলো তোমাকে সন্দেহ করত, তারাই ধীরে ধীরে তোমার দিকে তাকিয়ে থাকবে এক নতুন দৃষ্টিতে। এই সময় তুমি অনুভব করবে তোমার ভেতরের সেই শক্তি আর লুকিয়ে নেই। সেটা এখন প্রকাশ পাচ্ছে তোমার কথায়, তোমার সিদ্ধান্তে, তোমার উপস্থিতিতে। তুমি যেখানে যাবে সেখানে একটা আলাদা প্রভাব তৈরি হবে। মানুষ তোমার কথা শুনবে, তোমার পরামর্শ চাইবে, এমনকি কেউ কেউ তোমাকে অনুসরণ করতেও শুরু করবে। আর এখানেই লুকিয়ে আছে তোমার রাজত্বের আসল অর্থ। এটা অন্যদের উপর জোর করে নয়, এটা অর্জিত সম্মান আর প্রভাবের মাধ্যমে তৈরি হয়। কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনকও, কারণ ক্ষমতা যখন আসতে শুরু করে, তখন অহংকারও ধীরে ধীরে মাথা তুলতে চায়। তুমি যদি এই সময় নিজের নিয়ন্ত্রণ হারাও, যদি মনে করো তুমি সবার থেকে ওপরে, তাহলে সব কিছু আবার ভেঙে পড়তে পারে। তাই তোমাকে সবসময় মনে রাখতে হবে তুমি কোথা থেকে উঠে এসেছো আর কি লড়াই করে তুমি এখানে পৌঁছেছো। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে তোমার ভেতরে। তুমি আর আগের মতো সহজে কাউকে বিশ্বাস করবে না, কিন্তু যাদের বিশ্বাস করবে তাদের জন্য তুমি সব কিছু করতে প্রস্তুত থাকবে। তোমার দৃষ্টিভঙ্গি আরও গভীর হবে। তুমি মানুষের কথা নয়, তাদের কাজ দেখে বিচার করতে শিখবে। আর এই পরিবর্তনই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। অর্থ ও কর্মক্ষেত্রের দিক থেকেও বড় কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব, নতুন কোনো প্রজেক্ট বা এমন কোনো সুযোগ আসতে পারে যা তোমার কেরিয়ারকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে। তবে এখানে একটা সতর্কবার্তাও আছে, সব সুযোগ গ্রহণ করার নয়। কিছু সুযোগ শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আসবে, তোমাকে ভুল পথে টানার জন্য। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া খুব জরুরি। সম্পর্কের ক্ষেত্রেও তুমি একটা স্পষ্টতা পাবে। যারা সত্যিই তোমার পাশে আছে, তারা আরও শক্তভাবে তোমার জীবনে জায়গা নিয়ে নেবে। আর যারা শুধু স্বার্থের জন্য ছিল, তারা ধীরে ধীরে নিজে থেকেই দূরে সরে যাবে। এতে হয়তো প্রথমে কষ্ট হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই তোমার জন্য ভালো। সবকিছুর শেষে যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন বুঝতে পারবে এই পুরো যাত্রাটা কতটা প্রয়োজনীয় ছিল। প্রতিটা কষ্ট, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা বিশ্বাসঘাতকতা
সব কিছু তোমাকে আজকের এই জায়গায় নিয়ে আসার জন্যই ছিল। আর তখন কোনো সন্দেহ ছাড়াই তুমি বলতে পারবে তুমি শুধু পরিবর্তিত হওনি, তুমি নিজেকে নতুন করে সৃষ্টি করেছ। আর সেই নতুন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে, নিজের নিয়মে, নিজের শক্তিতে। এবং অবশেষে বৃশ্চিক, সেই মুহূর্তটা এসে যাবে যেটার জন্য এতদিন ধরে সব প্রস্তুতি চলছিল। তুমি বুঝতে পারবে এতদিন যা কিছু ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। প্রতিটা বাধা, প্রতিটা কষ্ট, প্রতিটা অপ্রত্যাশিত মোড়, সব কিছুই তোমাকে এই এক জায়গায় নিয়ে আসার জন্যই ছিল। এই শেষ পর্যায়ে এসে তুমি আর আগের সেই মানুষটা থাকবে না। তোমার চিন্তা বদলে যাবে, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও তীক্ষ্ণ হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে আর কখনো ছোট করে দেখবে না, কারণ তুমি নিজের চোখে দেখে ফেলেছ তুমি কি করতে পারো। এখন আর তোমাকে প্রমাণ করতে হবে না কাউকে। যারা একসময় তোমাকে বুঝতে পারেনি তারা এখন নিজেরাই তোমার সামনে মাথা নত করবে, তোমার সাফল্যের জন্য নয়, তোমার মানসিক শক্তির জন্য। কারণ তুমি শুধু জিতনি, তুমি নিজেকে জয় করেছ। পুরো দুনিয়ার উপর তুমি রাজ করবে, এই কথাটার আসল মানে এখানেই। এটা কোনো বাহ্যিক রাজত্ব নয়, এটা তোমার নিজের মন, নিজের ভয়, নিজের দুর্বলতার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। যখন তুমি নিজের ভিতরের অন্ধকারকে জয় করতে পারো, তখন বাইরের কোনো শক্তি তোমাকে হারাতে পারে না। শেষে শুধু একটা কথাই মনে রাখো, এই শক্তি তোমার ভেতরেই সবসময় ছিল, তুমি শুধু সেটাকে চিনতে পারোনি। আর এখন যখন তুমি সেটাকে জাগিয়ে তুলেছ, তখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই, সামনে এগিয়ে যাওয়াই তোমার একমাত্র দিক। তাই আজ থেকেই নিজেকে আর থামিও না, নিজের সিদ্ধান্তকে আর ছোট করে দেখো না, কারণ তোমার সময় শুধু শুরু হয়নি, তুমি ইতিমধ্যেই সেই পথে হাঁটতে শুরু করে দিয়েছ যেখানে তোমার প্রতিটা পদক্ষেপ তোমাকে তোমার নিজের রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। এটাই তোমার গল্পের শেষ নয়, এটাই তোমার নতুন জীবনের শুরু। এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলের নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।